সৃজনশীল কিভাবে লিখবো এটা নিয়ে আজকে আমার দ্বিতীয় ভিডিও। সো তোমাদেরকে সৃজনশীল নিয়ে আগের দিন আমি বলেছিলাম কতটুকু লিখতে হবে, কিন্তু মনে রাখবা হাতের লেখার উপর তোমার পৃষ্ঠা সংখ্যাটা নির্ভর করে। হাতের লেখা যদি ছোট হয়, এক পৃষ্ঠায় যদি 18 লাইনের মতো তুমি লিখতে পারো, সেক্ষেত্রে তুমি 4 পৃষ্ঠা বা 4.5 পৃষ্ঠা উত্তর করলেই হয়ে যায়। কিন্তু হাতের লেখা যদি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই আরো বড় করে লিখতে হবে, 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা বাড়িয়ে লিখতে হবে। এর বাইরে দ্বিতীয় যে ব্যাপারটি সেটা হচ্ছে, কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর কোনো একটা লাইন যথার্থ কিনা, তোমার মতামত কি আছে এটা জানতে চাওয়া হয়। এই ধরনের উত্তরগুলোর ক্ষেত্রে সব সময় প্রথম লাইনেই তুমি তোমার মতামতটি একেবারে স্পষ্টভাবে লিখে দিবে, তারপর পরবর্তী প্যারাগুলোতে সেটা ব্যাখ্যা করবা। অনেকেই কিন্তু আমরা প্রথম লাইন উত্তরটা দেই না, অনেক পেঁচিয়ে ঘুরিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করি, এটা করতে পারবে না। সো তোমরা যদি সরাসরি উত্তর দিয়ে দাও এবং পরে আস্তে আস্তে ব্যাখ্যা করো, সেক্ষেত্রে ভালো মার্কস পাবে। 3 নাম্বার, তোমাদের বিভিন্ন কবিতা বা বিভিন্ন গল্পের মূল যে লাইনগুলো আছে, ওই লাইনগুলো তোমরা উত্তরে ব্যবহার করার চেষ্টা করবে এবং পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। যেমন বিজিএস অনেক সময় আমার পয়েন্ট করে লিখতে হয়, অনেক গুরুত্বপূর্ণ বুলেট পয়েন্টস থাকে। সো এই বুলেট পয়েন্টসগুলো তোমাকে কিন্তু সুন্দর করে লিখতে হবে এবং ছোট ছোট করে ব্যাখ্যা করে করে লিখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, প্যারাগুলো যখন করছো, স্পষ্টভাবে প্যারাগুলো যেন আলাদা করা যায় সেভাবে লেখার চেষ্টা করবা। তাহলে কিন্তু তোমাদের সৃজনশীলে 8 অথবা 9 পেতে সহজ হবে।